আটক করেছে, গ্রেপ্তারও হয়েছে, ভালো কাজও হয়েছে একদিক দিয়ে বলা যেতে পারে। কিন্তু পুজোর সময় একটা জিনিস দেখা যাচ্ছে, আপনিও থাকেন, যখন জানতে পারবেন যে রাতের দিকে ব্যাপক হারে বোম ফাটানো হয় এবং ডিজে বাজানো হয়। স্পেশাল কি কিছু মুভ করছে পুলিশ এই বিষয় নিয়ে? ডিজের বিরুদ্ধে যে ব্যবস্থা সেটা আপনারা জানেন যে দুর্গাপুজোর আগে থেকেই ক্রমাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং গত এক সপ্তাহ 10 দিন ধরে যে ইলিগেল বাজি আছে তার এগেনস্টে ক্রমাগত রেড হচ্ছে। গতকালও আমাদের কাঁথি, পটাশপুর এবং কোলাঘাট জুড়ে যে রেড হয়েছে তাতে 2000 কেজিরও বেশি বাজি উদ্ধার হয়েছে, এবং গত এক সপ্তাহের বেশি সময়ে প্রায় 4000 কেজির বেশি বাজি এবং বহু সংখ্যক প্যাকেট বাজি উদ্ধার হয়েছে, এবং প্রায় 15 জন গ্রেপ্তার করা হয়েছে। এই বাজির বিরুদ্ধে অভিযান আমাদের চলছে। দীপাবলি নিয়ে একটু পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে দীপাবলির শুভেচ্ছা। পূর্ব মেদিনীপুর জেলাবাসীর প্রত্যেকেই দীপাবলির শুভেচ্ছা আপনাদের মধ্য দিয়ে আমি জানাই। এবং আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর সময় আমরা যেভাবে পুলিশ, প্রত্যেকটা জায়গায় পুলিশ ছিল, এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে যে কোনো উৎসবে মেতে উঠতে পারেন, যেমন দুর্গাপুজোয় আমরা ছিলাম, ঠিক সেইভাবেই কালী পুজোর সময় দীপাবলি আলোর উৎসব পুলিশ প্রশাসন থাকবে, এবং আশা করছি প্রত্যেকেই আমরা সুন্দরভাবে এই আলোর উৎসব পালন করতে পারব। থ্যাংক ইউ। অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, অ্যাডিশনাল এসপি ট্রাফিক, ডিএসপি ট্রাফিক সাহেবরা, এসডিপিও সাহেব, ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, অন্যান্য ইন্সপেক্টর, ট্রাফিকের অফিসার, যারা আমাদের ট্রাফিকের সিভিক ভাইরা আছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। দুর্গাপুজো, কালী পুজো আসছে, আর সাংবাদিক বন্ধুরা রয়েছেন। আর যে পুজো কমিটি, 3টি পুজো কমিটি, আপনারা জানেন যে আমরা যে সমস্ত পুজো কমিটি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে 3টি ক্যাটাগরিতে ভালো কিছু তারা প্রদর্শনী করে থাকেন, তাদেরকে আমরা প্রতিবারই পুরস্কৃত করে থাকি। এরকম 3টি পুজো কমিটি এসছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দুটি কথা জাস্ট আমরা বলবো যে একটা কোনো দিন নয়, আমরা প্রত্যেক দিনই আমাদের উচিত যে এই সেফ ড্রাইভ সেভ লাইফ যা রয়েছে সেই কর্মসূচি পালন করা। খুব ছোট ছোট কোনো জিনিসগুলো মাথায় রাখলে, সে মাথায় রাখাটা কি, যে হেলমেটটা যেমন মাথায় থাকে, সেই রকমই ছোটো ছোটো কয়েকটা জিনিস আমরা যখন রাস্তায় চলাচল করি, সেই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি, তাহলেই কিন্তু আমরা অনেকটাই পথ নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে পারবো, এই অ্যাক্সিডেন্ট থেকে নিজেদেরকে এবং নিজেদের বন্ধু, ফ্যামিলি সবাইকে বাঁচাতে পারবো। পুজো কমিটিগুলোকে আমি ধন্যবাদ জানাই, তারা এই এসডিএসএল প্রোগ্রামকে তাদের পুজোর মধ্য দিয়ে তুলে ধরেছেন। সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ জানাই, তারা এসছেন। এবং আজকে আর একটা যে ছোট্ট ইনিশিয়েটিভ, যেটা আপনাদের সাথে কথা বলতে বলতেই একদিন উঠে এলো, যে এখানে প্রচুর যেটা আমরা তমলুক শহরে দেখি, সেখানে প্রচুর নার্সিংহোম রয়েছে, অনেক মল বা বড় বড় দোকান রয়েছে, হসপিটাল রয়েছে। তো আমাদের যে কালী পুজো, আপনারা জানেন যে তমলুক শহরে কালী পুজো একটা বড় উৎসব, সেটা মাথায় রেখে বহু মানুষের সমাগম হয়। আমাদের যে ট্রাফিকের টিম, তারা একটা বড় পোস্টার টাইপের, ব্যানার টাইপের বানিয়েছেন। সেই ব্যানার নিয়ে আমরা পৌঁছে যাব, এরকম নয় যে, তার কারণ যখন আমরা কোনো একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে হয়তো সবাই উপস্থিত থাকতে পারেন না, সেটা কখনোই সম্ভব নয়। আজকে আমরা টাউনের মধ্যে এখানে উপস্থিত হয়েছি, আর আমাদের টিম প্রত্যেকটি যে বড় সংস্থাগুলি রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে, তাদের সাথে কথা বলবে, এবং সেইখানে সেই যে সংস্থা আছে সেটা বড় কোনো শপিং কমপ্লেক্স হতে পারে, বড় কোনো যে ফ্ল্যাটগুলো রয়েছে, যে কমপ্লেক্সগুলো রয়েছে, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হতে পারে, বা আপনাদের নার্সিংহোম, হসপিটাল হতে পারে। সেখানে এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই একটা ব্যানারও ফিক্স করা হবে, যাতে মানুষ যাতায়াতের সময় যখন ঢুকছেন বেরোচ্ছেন প্রত্যেকটি নিয়মাবলী দেখতে পারেন। আজ বললাম, মাথায় ছোটো ছোটো জিনিসগুলো যদি মাথায় রাখা যায়, তাহলে কিন্তু আমরা অনেকটাই আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। তো আমি এইটুকুই বলবো। আবার আমি